হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানতে চেয়েছেন যে এইভাবে লোগো ডিজাইন কিভাবে মকআপ করব, আমরা মকআপ ফাইলটা নিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে মকআপ করব সেই বিষয় নিয়ে আজকে এসেছি। তো লেটস গো বন্ধুরা, আমরা দেখি কিভাবে মকআপস করতে হয়। আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো সব কেটে দিচ্ছি। আমি আপনাদের মকআপ করে একদম দেখিয়ে দিব সর্বোপরি একদম A to Z কিভাবে মকআপ করতে হয়। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নেব। আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে রেখে দিচ্ছি। এরপরে আমি যে ফাইলটি মকআপ করব সেই ফাইলটি নেব। আমি সেই ডিজাইনটি নিয়ে নিচ্ছি, সেম একইভাবে নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি এই ফাইলটি মকআপ করব, আর এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডে মকআপটি করে দেখাবো। এবং সর্বোপরি আমাকে যে কাজটি করতে হবে, যে এই ডিজাইনটি সুন্দর করে করার জন্য বা আরো মকআপ আরো রিডিজাইন করার জন্য, আগে ফুটিয়ে তোলার জন্য, সেটা মকআপ না করা পর্যন্ত আরো সুন্দর হবে না বন্ধুরা। তো এই ফাইলটি মকআপ করার জন্য আমি চাইলে এই ফাইলটি সুন্দর করে একটু কালার ম্যাচিং করে নিতে পারি আরো সুন্দর করে। যেমন আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখান থেকে যদি আমি এখানে কালারে যাচ্ছি, দেখেন বিভিন্ন কালার আছে। এই কালারগুলো আমরা সর্বপ্রথম অ্যাডজাস্ট করে নেব। এখানে অ্যাডজাস্ট থেকে দেখেন লেভেল আছে, আমি লেভেল থেকে একটু ড্রাগ করে নিতে চাইলে ড্রাগ করে নিতে পারবো। দেখেন এই যে সুন্দর করে ড্রাগ করে নিচ্ছি, আরো সুন্দর করে ড্রাগ করে, এবং লাইট বাড়িয়ে কমিয়ে আমি কিন্তু এগুলো করে নিতে পারবো। তো এইভাবে আমি এখান থেকে কালারের বিষয়টি একটু আরো বাড়িয়ে দিতে চাচ্ছি। এইভাবে কালার কম বেশি আমি এই ফাইলটিকে আমি আমার সৌন্দর্য করার জন্য আগে সর্বপ্রথম করে নেব, বা আরো সুন্দর বৃদ্ধি করার জন্য এই ফাইলটিকে আমি বাড়িয়ে কমিয়ে লাইটিং বা এর কালারিংটা সুন্দর করার জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা কালার কম বেশি করতে পারি। তো এই ফাইলটা আমি মকআপ করব কিভাবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব। সর্বপ্রথম আমি একটা নিউ ফাইল নেব। নেওয়ার পর এখানে একটা কাস্টমাইজ আপনার ওয়াইড এবং হাইট আপনার যে যে পরিমাণ লোগোটা প্রয়োজন সেই অনুযায়ী করে নেবেন। এখানে ওকে চাপ দেবেন। দেওয়ার পর আমার একটা ফাইল চলে এসেছে। আমি এই ফাইলটাকে এখানে রেখে দিলাম সুন্দর করে। তো এখান থেকে আমাকে যা করতে হবে, এখানে ডান বাটনে ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। এখানে আমাকে এটা করতে হবে। করার পর আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এই ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমি এটাকে ম্যাজিক ইরেজার্স করে নেব। এরপর যে কাজটি করতে হচ্ছে, যে আমাকে এই ম্যাজিক ইরেজার টুলসটাকে আমরা কনভার্ট অবজেক্ট করে নিয়ে নিলাম। এরপরে যে কাজটি হচ্ছে, আমরা এইটাকে ধরে সুন্দর করে আমরা এটাকে ধরে নেব। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ক্লিক করে এখানে ছেড়ে দেব। তো আমার এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এখানে ছেড়ে দিলাম। এরপর যে কাজটি করতে হবে, এই মকআপ ফাইলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এটাকে কপি করে নেব। আমার যেটুকু জায়গা প্রয়োজন এতটুকু জায়গা আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নেব। আমি কপি করে নিচ্ছি। এরপর যে কাজটি হচ্ছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর অবজেক্ট এখানে ক্লিক করে আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্ট্রোল-V চেপে আমরা এখানে শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, এরপরে এতটুকুই কাজ, আমরা এটাকে ডিলিট করে ফেলতে পারি। দেখেন আমার এই লোগোটা এখানে চলে এসেছে। তো আমি এটাকে ইচ্ছা করে বড় এবং ছোট করে নিতে পারি। দেখেন আমি কিন্তু এটাকে অনেক বড় এবং ছোট করে প্লেসমেন্ট করতে পারি। আমি এটাকে সুন্দর করে সমান রেশিওতে বড় ছোট করে নিতে পারবো। তো এভাবে বড় ছোট করে এই লোগোটিকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি নেওয়ার পর আমার যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এটা একটু সাইজ করে নেব। সাইজ করলে আমাদের জন্য বেটার হবে। আমি এটাকে সুন্দর করে আমি একটু প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা আমরা এখানে একটা কার্টের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। এটাকে ইচ্ছা করে আমি বড় ছোট করতে পারবো। দেখেন বড় ছোট হচ্ছে। আপনারা এটাকে বড়, যতটুকু বড় চাচ্ছেন সেইভাবে আপনারা এডিট করতে পারবেন। আমি বড় ছোট করে নিচ্ছি এইভাবে। তো এরপর আমি এখানে সিলেক্ট করে প্লেসে ক্লিক করে দেবো, প্লেস হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে আমাকে, আমি এটাকে সরিয়ে নড়িয়ে যে কোথাও বসিয়ে দিতে পারবে সুন্দর করে। আমি এই জায়গায় বসিয়ে দিতে চাচ্ছি, বা এটাকে আরো একটু বড় ছোট লম্বা করে নিতে পারবো। এটা আমার করা সম্ভব এডিট করে। আমি এখান থেকে সিলেক্ট করে প্লেস করে নিলাম।
এরপর যে কাজটি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে একটু লাইটিং দেব এবং ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে আমার এই অপশনটি চলে এসেছে। দেখেন বন্ধুরা, আমি এখানে ব্লেন্ডিং অপশনে যা এই যে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডো, দেখেন আমার এখানে এটা শ্যাডো হয়ে গেছে। আমি এটাকে একটু স্টক দিতে যাচ্ছি, স্টকও দিয়ে দিচ্ছি। দেখেন এই যে সুন্দর করে স্টক হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটি হচ্ছে, আমি স্টক দিয়ে সুন্দর করে আমার এই ব্লেন্ডিংটা কম বেশি করতে পারবো। যেমন এই যে অপাসিটি আছে, আমি একটু লাইট কমিয়ে দিতে পারবো। দেখেন অপাসিটি এই যে কমে যাচ্ছে, একটু অপাসিটি কমিয়ে দিতে পারছি। এরপর এইভাবে আমরা কিন্তু আমার এই মকআপের ডিজাইনটা আমরা সুন্দর করে নিতে পারি। তো এই মকআপ ডিজাইনটা বন্ধুরা আপনারা আপনার সুন্দর করে একটা মকআপ ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। আপনারা কালারের বিষয় আছে এবং কালারটা আপনি চাইলে এখানে কালার আরও দিয়ে দিতে পারছি। আমরা কালারটাকে যে কোনো কালার, এই যে রেড কালারটাকে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। রেড কালারটাকে আমি একটু চাইলে একটু সুন্দর করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। এখান থেকে যদি আমি একটু চাচ্ছি, দেখেন রেড কালারটা এডিটিং করতে পারবো। আমরা যে কালারটিকে এডিটিং করতে চাচ্ছি সেই কালারটা কিন্তু এডিটিং হবে। আমি এখানে ক্লিক করলে যেরকম ডিজাইন আমরা চাচ্ছি সেরকম ভাবে এই লেআউটটাকে ড্রপ শ্যাডো করতে পারবো। এখানে আরো অপশন আছে, দেখেন এই যে কালার অপশন আছে, আমরা কালার চাইলে কালারও করতে পারবো। এভাবে আমরা ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারি। এখান থেকে দেখেন এই যে হিউ, তারপরে এই যে কালারিং আছে, তারপরে এই যে ওভার স্ট্রোক আছে, এখানে হার্ড লাইট আছে। এভাবে কিন্তু আমরা স্ক্রিন আছে, স্ক্রিনে ক্লিক করলে দেখেন স্ক্রিন হয়ে যাবে। এভাবে আমরা যেটা প্রয়োজন, লাইটিং চাইলে লাইটিং হয়ে যাবে। এরকম আমরা কিন্তু মকআপ করব। এখান থেকে মকআপ করে সুন্দর করে লোগোটাকে মাল্টিপল করেও নিতে পারি এবং আমরা নর্মাল রাখতে চাইলে নর্মালও রাখতে পারি। তো এভাবে বন্ধুরা কিন্তু আপনাদের ডিজাইনটাকে আরো সুন্দর করে স্পষ্ট করে তোলার জন্য এখানে আপনাদের দেখেন আরো অপশন আছে যে একটু ডার্ক হবে, হ্যাঁ, আউটার্স গ্লো, তারপরে প্যাটার্ন ওভারলি, এখানে দেখেন আছে প্যাটার্ন ওভারলি। এখানে অনেক অপশন আছে। তো আমরা এই অপশনগুলো আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন সেটুকু সৌন্দর্য দেখার জন্য আমরা এইভাবে কিন্তু মকআপ করতে পারি। বন্ধুরা দেখেন এরকম একটা সুন্দর মকআপ হয়ে গেছে আমাদের। এই মকআপ ফাইলটা আমরা যেভাবে রাখতে চাচ্ছি বা সুন্দর করে এভাবে আমরা নতুন নতুন ডিজাইনগুলো সেগুলো আমরা মকআপ করে নিতে পারবো। বন্ধুরা এভাবে মকআপটার আপনার একটা সাইজ দিয়ে আপনারা এটাকে সেভ দিতে পারেন। আমরা একটা সাইজ দিয়ে নিচ্ছি। এভাবে সাইজ আমি এখানে 1200 পিক্সেল বাই 720 পিক্সেল, 300 পিক্সেল আমরা রেখে আমরা এটাকে ক্রপসও করতে পারি। আমরা সুন্দর করে ক্রপস করে নিতে পারি। দেখেন আমরা যে যতটুকু জায়গা ক্রপস করতে চাচ্ছি সেইটুকু জায়গা আমরা সিলেক্ট করলে কিন্তু সেইটুকু জায়গায় আমাদের ক্রপস হয়ে যাবে। আমি এখানে যদি ক্রপসও ক্লিক করি, দেখেন এখানে ক্রপস করতে চাচ্ছি আমি। ক্রপস এভাবে একটু আরো একটু ছোট বড় করে নিতে পারি। এটাকে আমি একটু কম বেশি করে এদিকে ওদিকে রেখে আমি এটাকে ক্রপস করে নিচ্ছি। এখানে ক্রপস করে নিচ্ছি আমি। এখানে ক্লিক করলে আমাদের ক্রপস হয়ে যাবে। আমি এটাকে প্রিভিউ করে দেখিয়ে দিতে পারি। তো এইভাবে লোগোগুলো আমরা মকআপ করতে পারবো। বন্ধুরা এই ধরনের ডিজাইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে ভিডিও পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।